বড় হবে, কারণ হচ্ছে আমরা অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং হচ্ছে অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বাংলাদেশ স্তরবিধি বইয়ে বেতন ইনক্রিমেন্ট যে সংক্রান্ত আলোচনা আছে, আজকে আমি এটা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করবো, যার কারণে হচ্ছে ক্লাসটা একটু বড় হবে। তো ধৈর্য সহকারে দেখতে হবে। আসলে শর্টকাটে কিছু শেখা যায় না, যদি ভালো কিছু শিখতে হয় অবশ্যই বেসিক থেকে শিখতে হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে। আমি আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে বেতন ইনক্রিমেন্ট। এই বেতন ইনক্রিমেন্টে বেশিরভাগ স্টুডেন্ট দেখি সমস্যায় থাকে। তো আমার নিজের একজন স্টুডেন্ট বলতে ভাই আমি এই বেতন ইনক্রিমেন্টটা সব সময় মানে এলোমেলো করে ফেলি, মানে বেতন ইনক্রিমেন্টটা নির্ণয়ের সময় আমার ভুল হয়, আর একটু সহজ করে বুঝাই যায়। তা আমি চিন্তা করলাম না, ঠিক আছে শুধু তোমার জন্য কেন, এই ক্লাসটা রেকর্ডেড থাকুক, সবাই দেখুক, যাতে সবাই বুঝতে পারে। আশা করি যারা বেতন ইনক্রিমেন্ট নিয়ে সমস্যায় ভোগেন আজকের পর থেকে আর সমস্যা হবে না। তা আমরা আগে দেখি প্রশ্নে কি বলা আছে। এখানে প্রশ্নে বলা আছে জনাব মাহমুদ বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসাবে 40,000 টাকা। তো কোনো অঙ্ক বুঝতে হলে আপনাকে আগে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে জনাব মাহমুদ বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসাবে 40,000 টাকা, অর্থাৎ তার চাকরি শুরু হয় কিন্তু 40,000 টাকা দিয়ে। 40,000 টাকা শুরু হয়, চাকরির 1 বছর পর তার বেতন 4,000 টাকা করে 3 বছর বাড়বে। অর্থাৎ এখানে বুঝাইছে যে 40,000, 4,000 ইন্টু 3, অর্থাৎ এখানে এটা বুঝাইছে যে 40,000 টাকা সে চাকরি শুরু করছে, 1 বছর পরে 4,000 টাকা করে 3 বছর পর্যন্ত তার বেতন ইনক্রিমেন্ট হবে। এরপর বলা হয়েছে তাহলে 4 বছর যদি 4,000 টাকা করে হয়, সরি 4,000 টাকা যদি 3 বছর হয়, তাহলে 3 4 12, 12,000 টাকা, আর মূল বেতন ছিল 40,000 টাকা, তাহলে 52,000 টাকা পর্যন্ত তার বেতন বৃদ্ধি পাবে। এরপরে 4,000 টাকা স্কেলের পর তার বেতন বৃদ্ধি হবে 5,000 টাকা করে 2 বার। তাহলে 5,000 টাকা করে 10,000 টাকা, আর সর্বশেষ 4,000 টাকা করে বেতন বৃদ্ধি পেয়েছে কত টাকা, 52,000 টাকা। তাহলে তার বেতন বৃদ্ধি পেতে পেতে সর্বশেষ তার বেতন হবে কত টাকা, 62,000 টাকা। বেতন স্কেলে কর্মরত আছেন, অর্থাৎ তিনি এখন বর্তমানে এই বেতন স্কেলে কর্মরত আছেন। বলছে 2025 সালে জুন মাসের বেতন ছিল 57,000 টাকা, এবং 24-25 অর্থ বছরের মাহমুদের বেতন নির্ণয় করো। দুইটা শর্ত দেওয়া হয়েছে, একটা হচ্ছে বেতন বৃদ্ধির তারিখ যদি 1 অক্টোবর হয়, আর একটা শর্ত দেওয়া হয়েছে বেতন বৃদ্ধির তারিখ যদি 14 নভেম্বর হয়। আমরা প্রশ্নটা একটু ডিটেল বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে জনাব মাহমুদ তিনি 40,000 টাকা বেতনে চাকরি শুরু করেন, 4,000 টাকা করে তার 3 বছর বেতন ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয়ে 3 বছর পরে তার বেতন হবে 52,000 টাকা, এবং 52,000 টাকার পরে তার বেতন স্কেল হবে আবার 5,000 টাকা করে বৃদ্ধি পাবে। হ্যাঁ, 5,000 টাকা করে 2 বছর বাইরে তার সর্বশেষ বেতন হবে 62,000 টাকা। এখন আমরা জানি যে বাংলাদেশ করবিধি বইয়ে যে অঙ্কগুলা করতে হয় এগুলা জুন টু জুলাই অর্থ বছর, অর্থাৎ মাঝামাঝি বছরের পরবর্তী বছরের মাঝামাঝি পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের সমস্যাটা হচ্ছে এখানে যে 24 সালের কিছু বেতন থাকে, আবার 25 সালে কিছু বেতন থাকে। আমাকে যখন চাকরি খাততে আয় অথবা বেতন খাততে আয় এই মূল বেতনটা বাইর করা লাগে, এখানে একটা স্টুডেন্টের ঝামেলা হয়। তো আমি ক্লাসটা আসলে সংক্ষেপ করার জন্য অলরেডি কিছু অংশ করে গেছি। দেখেন, আপনাকে যদি বেতন ইনক্রিমেন্টের এই বিষয়টা যদি ভালোভাবে বুঝতে হয়, আপনাকে টাইম লাইনটা ভালোভাবে বুঝতে হবে। যারা এই টাইম লাইনটা বুঝবে না, তারা বেতন ইনক্রিমেন্টের অঙ্ক সহজে সমাধান করতে পারবে না। এই টাইম লাইনের মধ্যে কিন্তু আপনার উত্তর সহজ করা আছে। দেখেন আমরা কিভাবে সমাধান করছি। তাহলে দেখেন এখানে বলা আছে যে 25 সালের জুন মাসে, এই যে দেখেন 25 সালের জুন মাসে তার বেতন ছিল কত হাজার, 57,000 টাকা। আমাদের অঙ্কর অর্থ বছর কিন্তু 24-25, অর্থাৎ 24-এ শুরু হয়েছে, 25-এ শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে তার 25 সালের জুন মাসের বেতন ছিল 57,000 টাকা, অর্থাৎ তার এই যে 2025 সাল, এখানে এখানে তার বেতন হচ্ছে 57,000 টাকা। এখন আমরা যদি তার ওই বছর অর্থাৎ 24-25 অর্থ বছরের মূল বেতন নির্ণয় করতে যাই, তাহলে 57,000 টাকা গুণ করে দিলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। কারণ হচ্ছে যে আমরা 25 সালের কিছু মাস পাইছি 57,000 টাকা করে, আবার 24 সালের কিছু মাস পাইছি যেটা 57,000 টাকা থেকে কম আছে। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে আমাদের 24 এবং 25 অর্থ সাল যদি ধরি, তাহলে আমাদের অঙ্ক শুরু হয়েছিল জুলাই থেকে। তো 24 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই পর্যন্ত 24 সাল। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হচ্ছে 25 সাল, অর্থাৎ এই টোটাল 12 মাস হচ্ছে যে তার মূল বেতন। এই মূল বেতনের তার সময় রেখাটা হচ্ছে যে কি আপনার জুলাই থেকে একদম জুন পর্যন্ত। তা আমরা দেখবো যে সে কোন মাসে কত টাকা বেতন পাইছে, এবং ইনক্রিমেন্ট হওয়ার পরে সে কোন মাস থেকে বেতন বেশি বা কম পেল। দেখেন এখানে বলা হয়েছে যে 2025 সালে জুন মাসে বেতন ছিল 57,000 টাকা, তাহলে তার এই জুন মাসে বেতন 57,000 টাকা। এখানে 1 নম্বর যে শর্তটা দেওয়া হয়েছে বলছে বেতন বৃদ্ধির তারিখ যদি 1 অক্টোবর হয়, অর্থাৎ
তার বেতন যদি এই জায়গায় বাড়ে, অর্থাৎ 1 অক্টোবর মানে 24 সালে জুলাই থেকে তার বেতন শুরু হয়েছে, তো অক্টোবর শুরু হয়েছে, তো শেষ হবে 25 সালে জুনে যায়, তাহলে এর মাঝখানে তার অক্টোবরে কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি হওয়ার আগে কত ছিল? তাহলে আমরা দেখি তার বেতন ছিল কত হাজার টাকা, 57,000 টাকা। তাহলে আমরা এখানে যদি দেখি যে তার 4,500 টাকা করে বেতন বৃদ্ধি বৃদ্ধি পেতে পেতে 52,000 টাকা পর্যন্ত সর্বশেষ। তাহলে যেহেতু 57,000 টাকা আছে, তাহলে তার 3,000 টাকার স্কেলে না, সে বর্তমানে এখন 5,000 টাকার স্কেলে চাকরি করতেছে। অর্থাৎ এই যে সর্বশেষ তার বেতন 57,000 টাকা ছিল, এই 57,000 টাকাটা কিন্তু তার সর্বশেষ স্কেলে ছিল। 57,000 টাকা তো বৃদ্ধি হয়েছে কয় তারিখে? অক্টোবরের 1 তারিখে। তাহলে অক্টোবরের আগে নিশ্চয় তার বেতন স্কেল আরো কম ছিল, যেহেতু এখানে সত্যি বলা হয়েছে কি বেতন বৃদ্ধির তারিখ 1 অক্টোবর। তাহলে অক্টোবরের আগে ছিল তার বেতন কম, অক্টোবরের পর থেকে কিন্তু 5,000 টাকা করে তার বেতন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা একটু দেখি, দেখেন তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু সে কত টাকা করে বেতন পাইছে? তাহলে এখানে 57,000 টাকা তো বেতন ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু এখান থেকে তার বেতন আরো 5,000 টাকা যোগ হয়েছে। তাহলে যোগ হওয়ার আগে তার বেতন ছিল 52,000, এই পর্যন্ত 52,000। তাহলে জুলাই 24 হতে সেপ্টেম্বর পর্যন্ত, 24 সাল পর্যন্ত 3 মাস, আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। কারণ অক্টোবর থেকে কিন্তু তার বেতন 5,000 টাকা করে বৃদ্ধি পাবে সত্য অনুসারে। তাহলে জুলাইয়ের 24 হতে সেপ্টেম্বর 24 পর্যন্ত 3 মাস, এই 52,000 টাকা করে 3 মাস হবে সে টোটাল 1,56,000 টাকা। ঠিক আছে? তাহলে আমাদের শর্ত ছিল কি বেতন বৃদ্ধি হবে 1 অক্টোবর, বেতন বৃদ্ধি হবে 1 অক্টোবর। তাহলে বেতন যদি বৃদ্ধি পায় 1 অক্টোবর থেকে 25 সালের জুন মাস পর্যন্ত, তাহলে কয় মাস? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এই অক্টোবর 2024 হতে জুন 2025 সালের 9 মাস সে বেতন পাবে 57,000 টাকা করে, টোটাল বেতন পাবে 5,13,000 টাকা। তাহলে 3 মাস হবে 1,56,000, আর 9 মাসে 5,13,000 টাকা। ওই অর্থ বছরে যদি অক্টোবর 1 তারিখে বেতন ইনক্রিমেন্ট হয়, তাহলে তার টোটাল মূল বেতন হবে 6,69,000 টাকা। আশা করি যেহেতু মাসের শুরুতে আছে, এই জিনিসটা কারো সমস্যা হওয়ার কথা না। আমি আরেকবার রিপিট করি যে আমাদের বেতন বৃদ্ধির তারিখ ছিল 1 অক্টোবর। 1 অক্টোবর মানে হচ্ছে আমাদের অর্থ বছরটা ছিল কিন্তু 2024 থেকে 25, এবং যে বেতনটা দেওয়া আছে 25 সালে জুন মাসে, অর্থাৎ 24-এ কিন্তু অর্থ বছর শুরু হয়েছে, শেষ হয়েছে 2025 সালে জুনে। জুলাই শুরু হয়েছে, জুনে শেষ হয়েছে। তার মানে আমার বেতন বর্তমানে 57,000 টাকা যেটা দেওয়া আছে, সেটা 25 সালে শেষ হয়ে দেওয়া আছে। কিন্তু সত্য ছিল যে আমার অক্টোবরে বেতন বৃদ্ধি পাবে। তাহলে আমি তো অক্টোবরের আগে কিন্তু 57,000 টাকা বেতন পাই নাই, তার আগে আরো কম ছিল। কারণ আমাকে স্কেল দেখতে হবে যে আমি এখন কোন স্কেলে আছি। তাহলে বর্তমান বেতন থেকে লাস্ট যে স্কেলটা বেতন বৃদ্ধি পাইছে ওইটা মাইনাস করতে হবে। মাইনাস করে যত মাস আমি ওই স্কেলে চাকরি করছি তত মাস তার দিয়ে গুণ দিতে হবে। পরবর্তী বেতন বৃদ্ধির তারিখ হতে আমাকে বাকি মাস গুণ করে টোটাল বেতনটা যোগ করতে হবে। আশা করি মাসের 1 তারিখ শুরুতে দিলে এই জিনিসটা সহজ, এটা সব স্টুডেন্টই পারে। হ্যাঁ, তো আমরা দেখবো যে যদি মাসের মাঝামাঝি হয় তাহলে কি হবে। তো আমি এটা মুছে দিই। আচ্ছা, দ্বিতীয় সপ্তাহে বলা হয়েছে বেতন বৃদ্ধির তারিখ 14 নভেম্বর বলে। এটা খুব ইম্পর্টেন্ট, এবং মাসের মাঝামাঝি অনেক স্টুডেন্ট ঝামেলা করে গেছে। তাহলে আমরা দেখি যে যদি বেতন বৃদ্ধির তারিখ 14 নভেম্বর হয়, আবার ঘাবড়ানোর কিছু নাই। অনেক স্টুডেন্ট বলবে যে ভাইয়া একই অঙ্কে কি দুইবার দিবে? না না, একটা অঙ্কে বৃদ্ধির তারিখটা একবারই দিই। ঠিক আছে? এখন এই অঙ্কের মধ্যে আমি মাস শুরু এবং ওই যে মাঝামাঝি দেখা দিচ্ছি, যাতে পরীক্ষায় যেটা দেখ না কেন আপনারা সহজে দিতে পারেন। ঠিক আছে? তো চলো আমরা দেখি। এখানে বলছে বেতন বৃদ্ধির তারিখটা যদি 14 নভেম্বর হয়, তার মানে এই নভেম্বরের ঝামেলা। নভেম্বর কয় মাসে আমরা জানি? আমরা যারা নভেম্বর শুরুতে ব্যবসা শিক্ষা নিয়ে পড়ি, তারা এটা শিখায় যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে দুই রকম তো। তার মানে আমার হাতের এই উপরে যে আঙ্গুল পড়ছে সবগুলো হচ্ছে 31টা মাস, আর নিচে যা পড়ছে বলে কি 30টা মাস। হ্যাঁ, তো যারা হিসেব বিজ্ঞান করি তাদের জন্য আসলে মাসের কয় তারিখ, কোন মাসের কয় তারিখ, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? যেটা বাংলাদেশ সরকারি বইয়ে বেতনের একদিনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমাকে এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখেন নভেম্বর যেহেতু এখানে নিচে পড়ছে, তাহলে নভেম্বর হচ্ছে 30টা মাস। ঠিক আছে? তো দেখেন এখানে বলছে বেতন বৃদ্ধির তারিখ যদি 14 নভেম্বর হয়, তার মানে আপনি এই নভেম্বর মাসে আসি অর্ধেক করছেন বিগত স্কেলে, আবার নভেম্বর মাসের পর তারিখ থেকে করছেন কি নতুন স্কেলে। অর্থাৎ আপনার বেতন তো ধরে দিছে, বলছে যে 57,000 টাকা লাস্ট স্কেল, বেতন বৃদ্ধি পাবে নভেম্বর 14 তারিখে। তাহলে এর আগে আপনি 57,000 টাকা তো চাকরি করেন নাই, তার কম স্কেল চাকরি করছেন কত টাকা? 52,000 টাকা। ঠিক আছে? তাহলে নভেম্বর মাসে যেহেতু 30, তাহলে আমি বলছে 14 তারিখ, তাহলে এখানে 13 দিন
এই 13 তারিখ পর্যন্ত হচ্ছে আপনি করছেন কয় তারিখ, কত হাজার টাকা করে, 52,000 টাকা করে, ঠিক আছে। আর এই 14 তারিখ থেকে 14 তারিখ থেকে আপনি করছেন কত, বেতন স্কেল 5,000 টাকা যোগ হয় 57,000 টাকা করে। যত ঝামেলা হচ্ছে আপনার নভেম্বর মাসে। তাহলে আমরা বেতন ইনক্রিমেন্টের আগে চেষ্টা করি। তাহলে বেতন ইনক্রিমেন্ট এই যে জুলাই থেকে এই অক্টোবর এইটুকু পর্যন্ত কিন্তু আপনি বেতন ইনক্রিমেন্ট হয় নাই, এটা বিগত স্কেলে আপনি চাকরি করছেন। তাহলে ওই হিসাবটা আগে করি। তাহলে দেখেন আহ জুলাই জুলাই থেকে অক্টোবর, হ্যাঁ, তাহলে কয় মাস, 1 2 3 4 মাস। তাহলে কত টাকা, 52,000 গুণন 6, এটা একটা হিসাব। এবার আমরা শুধু নভেম্বর গুলো আলাদা আলাদা। নভেম্বর, হ্যাঁ, নভেম্বর, ঠিক আছে। নভেম্বরের 13 দিন করছেন 52,000 স্কেলে, আবার বাকি 17 দিন, করছেন কত, 57,000 স্কেলে। তাহলে আমরা এটা আলাদা আলাদা করতে হবে, যে করবো কি 52,000 বা 30, হ্যাঁ, গুণন 13, এটা একবার করতে হবে। আবার করতে হবে 57,000 বা 30 গুণন 17, এই দুইটা যোগ করতে হবে। যোগ করে আমাকে এই টাকাটা এখানে লিখতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আপনি নভেম্বর মাসের 14 তারিখে বেতন বৃদ্ধি পেয়েছেন, মানে যে তারিখ থেকে বেতন বৃদ্ধি পাবে ওই দিন থেকে কিন্তু আপনি নতুন মাসে নতুন স্কেলে বেতন পাবেন। তার আগে কিন্তু কম স্কেলে। তাহলে 13 দিন হচ্ছে 30 মাস, তো তাহলে 14 তারিখ থেকে শুরু হলে 30 পর্যন্ত 17 দিন, আর বাকি হচ্ছে 13 দিন। তাহলে 13 দিন পাবেন হচ্ছে আপনি 52,000 টাকা করে, আবার 14 তারিখ থেকে পাবেন কত টাকা করে, 57,000 টাকা করে। তাহলে আমাকে হিসাবটা করি একটু। তাহলে 52,000 বা হচ্ছে 30 গুণন 13, তাহলে এখানে হচ্ছে কত, আপনার 22,533 টাকা। 22,533। আচ্ছা, তারপর হচ্ছে 57,000 ভাগ 30 গুণন 17, তাহলে এখানে হচ্ছে 32,300। 32,300, তাহলে আপনি নভেম্বর মাসে টোটাল বেতন কত, 22,533 টাকা। তাহলে 54,000 টাকা হয়েছেন, 54,833, 54,833। আর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাস 52,000 টাকা করে, 52 গুণন 6, তাহলে 2,08,000, হ্যাঁ, 2,08,000। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আপনার তো ঝামেলা শেষ, যে কিছু মাস পাইছেন বিগত স্কেলে 52,000 টাকা করে, আবার নভেম্বর মাস কিছু পাইছেন 52, কিছু মাস হচ্ছে 57,000। তাহলে এবার ডিসেম্বর থেকে তো আমার ঝামেলা নাই, ওইখানে তো বেতন ইনক্রিমেন্টের সমস্যা নাই। তাহলে বাকি মাস যে সময়টা আছে আমি এটা কোন স্কেলে পাবো, নতুন স্কেলে, কারণ আমার 5,000 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখেন এবার ডিসেম্বর থেকে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 মাস পাবো আমি 57,000 টাকা করে। তাহলে লিখবো যে হচ্ছে আহ ডিসেম্বর থেকে কত, জুন পর্যন্ত 7 মাস, 57,000 গুণন 7, সমান সমান কত আছে, 57,000 গুণন 7, 3,99,000। তাহলে আমার ওই অর্থ বছরের টোটাল বেতন আমার কত হয়েছে, 54,833, আর হচ্ছে 2,08,000, তাহলে 6,61,833। আশা করি বেতন স্কেল নিয়ে আপনাদের আর ঝামেলা হবে না। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। যদি এই পর্যন্ত কারো সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনার সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। আর একটা কথা হচ্ছে, আপনারা যারা সেকেন্ড ইয়ার আছেন এবং থার্ড ইয়ার আছেন, বাংলাদেশ প্রবৃদ্ধি বই আমার মতে এই যে প্রফেসর অলিউল্লাহ, এই বইটা খুব ভালো লিখছে। আপনারা এখান থেকে অঙ্ক সমাধান করতে পারেন, সহজে খুব ব্যাখ্যা দেওয়া আছে। তো আমিও যাতে পড়াই মোটামুটি এই বই থেকে পড়ানোর চেষ্টা করি, খুব সহজে উপস্থাপন করা আছে। আর আপনারা যারা হচ্ছে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট অনার্সে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী যারা প্রাইভেট করতে চান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমাকে যোগাযোগ করবেন। খুব সহজে আপনাদের এই টপিকগুলো আলোচনা করা হবে এবং বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে, সালাম আলাইকুম।